রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা ভিডিও নিয়ে এসেছি। রথযাত্রার দিনে আমি গোপাল সোনাদের সঙ্গে কিভাবে ব্যয় করেছিলাম, দিনটা কিভাবে সিঙ্গার করেছি, তো তারই কিছু মুহূর্ত আজ আমি শেয়ার করব। যদিও রথযাত্রা বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, আর আজ হচ্ছে উল্টো রথ। তো এই উল্টো রথেই আমি প্রথম রথের ভিডিওটা শেয়ার করছি, যার জন্য দুঃখিত, কারণ আমি সময় মতন হয়তো ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি, দিতে পারিনি। আর দেখো, আমি অলরেডি গোপালদের যে আগে ফুল দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে গোপালদের যখন মর্নিং টাইমে সেবা দেওয়া হয়ে থাকে তখন কিন্তু ফুল দেওয়া হয়। তো সেই ফুলগুলো আমি সরিয়ে নিই আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গোপাল সোনাদের বসার জন্য আবার আমি তাদের বসার ব্যবস্থাটা করব। তো যেহেতু আগের দিনে আমি রাধাকৃষ্ণকে সিঙ্গার করেছিলাম, আর যতবারই রাধাকৃষ্ণকে সিঙ্গার করা হয় ততবারই কিন্তু মন্দিরটা পরিষ্কার করে নেওয়া হয়। তো যার জন্য একটা সুবিধা থাকে যে প্রতিবারে কিন্তু মন্দিরটা ক্লিন হয়ে যায়, তো বিশেষ কিছু একটা করতে হয় না। তো আগের দিনে পরিষ্কার করেছিলাম, যার জন্য আজ হালকাভাবে আমি শুধু মুছে নিয়েছি। আর এখানে সুগন্ধি ছড়িয়ে দিয়েছি, কারণ যখন নতুন কিছু চেঞ্জ করা হয় আর তার উপরে সুগন্ধি দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের গোপালদের ভীষণই প্রিয় হয়। আর দেখো, এই পোশাকটা আমি গোপাল সোনাকে পরাবো রথযাত্রা উপলক্ষে, কারণ এটা আগে থেকেই বানানো, আজ কিন্তু বানানো নয়। আর এই পোশাকটা কিন্তু আমার রাধারানীর জন্য। আর রাধারানীর জন্য যে পোশাকটা বানিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও শেয়ার করেছিলাম। আর এটা দেখছো আমার বড় লাড্ডু গোপালের জন্য এই পাগড়িটা। তো আগে ভীষণভাবে বানাতাম, যখন আমার লাড্ডু গোপাল একা ছিল, রাধাকৃষ্ণ আসেনি, তখন কিন্তু আমি প্রতিটা জামার ম্যাচিংয়ে পাগড়ি বানিয়ে পরানোর চেষ্টা করতাম। আর এটা আমার ছোট্ট লাড্ডু গোপালের জন্য। আর এই লটকানগুলো খুব ভালো লাগে। আমি বিশেষ করে যখন আগে পাগড়িগুলো বানাতাম তখন কিন্তু আমি এইভাবে প্রতিটা পাগড়ির সঙ্গে লটকান লাগিয়ে রাখতাম। আর এটা যদি আমি এইভাবে আমার শ্রীকৃষ্ণের জন্য যদি বানিয়ে দিতে পারতাম, ভীষণই ভালো হতো। আর এখন দেখো, আমি অলরেডি গোপালের স্নান করা শুরু করে দিয়েছি। তো পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাতে পারিনি গোপাল সোনাদের, কারণ আমার পঞ্চামৃত ব্যবস্থা হয়ে ওঠেনি। আর হয় এক সময় এমনটা হয়ে যায়। তো আমি গোপীচন্দন দিয়ে পরিষ্কার করে গোপালদের স্নান করিয়েছিলাম। তো বন্ধুরা, আগে আমি কিন্তু গোপাল সোনাদের প্রতিটা পোশাকের সঙ্গে ম্যাচিং পাগড়ি বানিয়ে দিতাম। তবে এক সময় দেখা গেল যে রাখার মতন আর জায়গা হচ্ছে না, কারণ পাগড়িগুলো না অনেকটা করে জায়গা নিয়ে নেয়, যার জন্য এটা রাখার বড্ড মুশকিল হয়। আর যদি ঠিক মতন জায়গায় আমরা যদি না রাখতে পারি, তাহলে পাগড়ির যে কলঙ্গি লাগানো থাকে, তো এই কলঙ্গিগুলোর ঠিক ভাঁজগুলো না ঠিক এলোমেলো হয়ে যায়, তো ওটাও দেখতে ভালো লাগে না। তাই আর সেভাবে হয়তো এখন পাগড়ি বানাই না। তবে যখন লাড্ডু গোপাল একা ছিল তখন কিন্তু প্রচুর আমি এই ধরনের পোশাকগুলো বানাতাম। আর এখন সেভাবে হয়তো আমি সেই ধরনের পোশাকগুলো পরাই না, যেগুলো পাগড়ি অ্যাটাচে রয়েছে সেগুলো। তো এজন্য আমি আর এখন সেভাবে পাগড়ি বানাইনি। তবে খুব আশা আছে, যদি সম্ভব হয়, আর অবশ্যই শ্রীকৃষ্ণের যদি ইচ্ছা হয়, তাহলে চেষ্টা করব যে এবারের যে জন্মাষ্টমীতে আমি গোপালের জন্য একটা অন্তত পাগড়ি যেন বানিয়ে দিতে পারি। তো দেখো, কথায় কথায় এদিকে কিন্তু আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে। আর যদি এমন হয়ে থাকে যে বিশেষ করে আমরা অনেক সময় হয়ে থাকে বাড়িতে অনেক কিছুর ব্যবস্থা সম্ভব হয়ে ওঠে না, তো সেই সময় ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই। আজ আমি তোমার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি, আজ আমি তোমার জন্য এতটুকুই ব্যবস্থা করেছি প্রভু, তুমি এটাকে স্বীকার করো। ভগবান তাতেই খুশি হয়। আর দেখো, আমি কিন্তু যে পোশাকটা বানিয়েছিলাম এটা অলরেডি আগে থেকে বানানো তো ছিল, তো এই পোশাকটাই আমি গোপাল সোনাদের পরিয়ে দিয়েছিলাম। তো 1 মিটার কাপড় দিয়ে আমি যে পোশাক কটা বানিয়েছি, কোনো রকমের আমার 3টে গোপাল সোনাদের হয়, আর 2টো গোপাল সোনা আর রায়ের জন্য হয়ে গেছিলো। আর তাছাড়া পাগড়িতেও আমি একই কাপড় ব্যবহার করি, তো যার জন্য আমার 1 মিটার কাপড়ে অনেক মেপে মোটামুটি আমার পোশাকটা কমপ্লিট হয়ে গেছিলো 3 জনের জন্য। গোপালের কিন্তু
কত সুন্দর দেখতে লাগছে। গোপালের সাজ একদম কমপ্লিট, খুব বেশি ভারী সাজানো হয়নি যদিও, কেবলমাত্র ম্যাচিং পাগড়ি রয়েছে। আর এবারে আমি আমার রাইকে সাজাচ্ছি। তো রায়ের সাজানোর জন্য কিন্তু আমি এই দিনে সমস্ত গয়নাগুলো কিন্তু হ্যান্ডমেড গয়নাই পরিয়েছিলাম। ভীষণ রকম ইচ্ছা রয়েছে যে রাইকে কখনো কখনো নিজে হাতে বানিয়ে গয়নাগুলো পরানোর। আর বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট আসছে যে গয়না বানানোর ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর আমার সম্ভবত একটা রিকোয়েস্টও এসেছে যে পিঙ্ক কালারের গয়না বানানোর একটা রিকোয়েস্টও আসে। তো আমি অবশ্যই এর পরের ভিডিওগুলো গয়না নিয়েই ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে, দেখা যাক। আর বন্ধুরা, সবথেকে একটা দুঃখের কথা হলো যে একটা ভিডিও বানাতে অনেকটা সময় লেগে যায় তার এডিটিং করা, কিন্তু যখন সেখানে মানে দর্শকই থাকে না, ভিউজ আসে না, তো সত্যি একটা কোথাও না কোথাও ডিমোটিভেট হয়ে যাওয়াই হয়। আমার ক্ষেত্রে কেন, সেটা হয়তো সবার ক্ষেত্রে হবে। তো সবাই একটা ভিউজের আশা নিয়েই কিন্তু ভিডিও বানায়। তো দেখো, আমি কিন্তু রাইকে এখানে সাজিয়ে দিয়েছি। আর সমস্তটাই আজ আমি যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি ব্যবহার করব, আর আমি কিন্তু এখানে রায়ের যে বেনিটা বানিয়ে দিয়েছি সেখানেও কিন্তু আমি এই স্টোনের জুয়েলারি বানিয়েছিলাম। তো এই জুয়েলারি দিয়েই আমি আজ টোটাল রায়ের সিঙ্গারটা করব। আর ধীরে ধীরে আমার রাই কিন্তু কতটা সুন্দর হয়ে উঠবে। তো দেখো, এইভাবেই আমি আমার রাইকে সিঙ্গার করছি। আর আমার ইচ্ছা রয়েছে যে এবারে আমি বড় রাধাকৃষ্ণের জন্য হাতে বানানো কিছু জুয়েলারি শেয়ার করব, বানানোর ভিডিও শেয়ার করব, বড় ভিডিও। তো দেখো বন্ধুরা, যখন আমরা ছোট ভিডিও বানাই, ভিডিও তো বানানোই হয়, তবে এমন হয় যে ছোট ভিডিওর মাধ্যমে 1 মিনিটের মধ্যে কতটা প্রকাশ করা যায়, সেখানে 1 মিনিটের মধ্যে বেশি কিছু প্রকাশ করাই যায় না, মানে অসম্ভব হয়ে পড়ে। কত তাড়াতাড়ি তুমি দেখাবে, তো 1 মিনিটের মধ্যে কিছু বোঝানো যায় না। যদি সম্ভব হতো বড় ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা বড় ভিডিও দেখতে চায় তো চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। আর দেখো, আমি এখানে কিন্তু আমার রাধারানীর জন্য আলাদা কোনো জুয়েলারি মাথায় যেটা রাখা পরাচ্ছি, এটা কিন্তু কোনো আলাদা নয়, এটা কিন্তু স্টোন চেন দিয়েই লাগাচ্ছি। আর এই দেখো, আমি রাধারানীর জন্য ছোট ছোট কিছু কাঁটা বানিয়ে রাখি। তো এই কাঁটাগুলো দিয়ে রাধারানীর হেয়ার উইকটা সঙ্গে যদি কোনো অ্যাটাচমেন্ট সেট করতে হয়, জুয়েলারি পরাতে হয়, তখন কিন্তু আমি রাধারানীকে ওই ছোট ছোট ক্লিপগুলো দিয়েই পরাই। আর দেখো, রাই, ছোট্ট লাড্ডু গোপাল সবাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো রথযাত্রা এমন একটা বিশেষ দিনে জগন্নাথ দেব, যেহেতু আমার বাড়িতে আলাদা কোনো জগন্নাথ দেবের তো মূর্তি নেই, তো আমার সবটাই জুড়ে রয়েছে আমার গোপাল, আমার রাই, 2 গোপাল সোনা আর রাই মিলিয়ে। আর এখন যেহেতু রাধাকৃষ্ণ এসেছে, তো সমস্ত ভাবনাটাই এখন গিয়ে পড়ে টোটালি আমার এই ছোট্ট একটা পরিবারের। কিছুদিন আগে আমার এক ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য, রাধাকৃষ্ণ সেবা পরিবারের সদস্য, যে বলেছিল যে তোমার গোপাল সোনাদের এই সংসারটা আমার ভীষণ ভালো লাগে। তো সত্যি কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা তো সত্যি আমাদের গোপাল সোনাদেরই সংসার। আর সবার শেষে চলছে কিন্তু এখন দর্পণ সেবা। দর্পণ সেবা কিন্তু সিঙ্গারের শেষে দর্পণ সেবাটা কিন্তু খুবই জরুরি, কারণ সিঙ্গারের পরে যেমন আমরা সাজগোজের পরে যেমন দর্পণ দেখতে ভালোবাসি, তো তেমনই আর দেখো, বাড়ির কিছু ফুল দিয়ে আমি কিন্তু একটা মালা বানিয়ে রেখেছিলাম। 2টো মালা বানানো সম্ভব হয়েছিল, কারণ গাছে এর বেশি ফুল ছিল না। তো জবা ফুল দিয়ে যেহেতু মালা পরাই না, আর এর ওপরে যে ভগবানের জন্য যাই কিছু অর্পণ করা হয় সেটা কিন্তু চন্দন ছিটিয়ে অর্পণ করা হয়। ভগবানের জন্য যখনই কিছু মালা বা পুষ্প থাকে, বস্ত্র থাকে, যাই কিছু অর্পণ করা হয় সেটা কিন্তু চন্দন ছিটিয়ে দিয়ে অর্পণ করা হয়।
তো আমার এক কমেন্ট এসেছিল কয়েকদিন আগে, বেশ কয়েকটি কমেন্ট আসছে যারা বলছে যে চায়না রোজ একদমই ভগবানের চরণে দেওয়া উচিত নয়। দেখো, এই ব্যাপারে বলি যে সত্যি আমিও শুনেছিলাম যে চায়না রোজ বা জবা ফুল ভগবানের চরণে দেওয়া উচিত নয়। তবে একটা বাস্তবিক দিক হলো যে আমার বাড়িতে আর এর বেশি কোনো ফুল নেই, কারণ আর আমি বাইরে রোজ দিন কিনে এনে ভগবানের দেওয়াও আমার ক্ষেত্রে সম্ভব নয়। তো যতটা সম্ভব হয় চায়না রোজ দেয়া যায়, কিন্তু এই চায়না রোজটা আমি কিন্তু ভগবানের চরণে দিই না, ভগবানের সামনে আমি কিন্তু সাজিয়ে দিই। চেষ্টা করি এগুলো একদম ভগবানের ছুঁয়ে যেন না থাকে, এগুলোকে কেবলমাত্র সামনে সাজিয়ে দেওয়ার জন্য। তাও যদি জবা ফুল দেয়া হয়, কিন্তু ওর মাঝের যে ঝুড়িটা থাকে এই ঝুড়িটা কেটে দিয়ে কিন্তু ভগবানের সামনে রাখা যায়। আর এছাড়া কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে বনমালী। তিনি কিন্তু বনের নাম না জানা ফুলেরও মালা করে পরতে ভীষণ ভালোবাসে। এর জন্য কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের আর এক নাম হয়েছিল বনমালী। তো দেখো, আমি যে ফুলগুলো দিয়েছি ফুলগুলো কিন্তু আমি দূরে দূরেই রাখি, আর ফুলের মাঝের সমস্ত ঝুড়িগুলো কেটে নিই। যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকে তাহলে কিন্তু সে এটাই দেখবে। আর শ্রীকৃষ্ণের চরণে যখন তুলসী পাতা আমরা দিই, তখন কিন্তু অবশ্যই তর্জনীকে আমরা যেন কোনোভাবে তর্জনী যুক্ত না থাকে। দেখো, আমার তো এখানে সাজ হয়ে গেছে, আর ভোগের ভিডিও আমি বানাতে পারিনি, কারণ আরতি থাকে, ভোগ থাকে। তো এগুলো বানাতে গেলে আমার ভগবানের প্রতি যে মনোযোগটা সেটা দেওয়া হয়ে ওঠে না। অনেকটাই তো শেয়ার করার চেষ্টা করি, তবে আমার সম্ভব হয়ে ওঠে না যে ভোগ নিবেদন করার ভিডিও বা আরতি করার ভিডিও, কারণ এগুলো অত্যন্ত একান্ত হয়ে থাকে। তো এই একান্তটা আমি এই মুহূর্তটা শেয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। যদি অন্য কেউ থাকতো ক্যামেরা ধরে রয়েছে তাহলে হয়তো সম্ভব হতো, বাট আমার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ ভগবানের সঙ্গে যে অতটুকুনি সময় তার সঙ্গে যে একান্ত হওয়ার সেই সময়টা আমি পাবো না, আমি একান্ত হতেই পারবো না কোনোভাবে। তো দেখো, টোটাল এদিন কিন্তু আমি এইভাবে শৃঙ্গার করেছিলাম। চেষ্টা করেছিলাম যে আমি একটু ডিটেলস কোনো কিছু শেয়ার করি, বাট এরপরে আমি শেয়ার করতে পারিনি। আর রাধাকৃষ্ণকে ফুলের মালা তো বানিয়ে দিয়েছিলাম, বাট আর ফুল ছিল না যে মালা বানিয়ে দেওয়ার জন্য। তো বাইরে থেকে কিন্তু মার্কেট থেকে পাওয়া ফুল, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে বাকি 2 গোপাল সোনা আর রাইকে পরানো হয়েছিল। তো এর পরে দেখো, সন্ধ্যের সময়ে আমাদের বাড়িতে নিত্য এটা হয় যে সন্ধ্যের সময় বাড়ির সমস্ত দিকে ধুনো দেওয়া হয়। তো সন্ধে দেওয়া হয়ে গেছে যেহেতু এখানে, আর এখন ধুনো দেখানো হচ্ছে, এটা নিয়মিত হয়ে থাকে। আর এদিনের ভোগটা আমি দেখাতে পারলাম না, তবে আমি যখন ভোগের জন্য আমি রেডি করছিলাম তারই 2-1টা শট নিয়েছিলাম, যেটা এই মুহূর্তে দেখছো। আর এদিনে পুজোর ব্যস্ততাতে তো বাড়িতেই কেটে যায়, আমরা জগন্নাথ দেবকে দেখতে যেতে পারিনি, বাট নেক্সট ডেতে আমরা জগন্নাথ দেবকে দেখতে গিয়েছিলাম। আমি তার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। তো এদিনে গেল এইভাবে, কারণ আমার মা নার্ভের পেশেন্ট, তাকে আমি খুব একটা ভিড়ভাট্টা জায়গায় নিয়ে যেতে পারি না। তো এদিকে দেখো, আমার গোপাল সোনাদের ভোগ সেবা দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি পোশাক চেঞ্জ করে একদম কটনের পোশাকগুলো পরিয়ে দিয়েছি, কারণ এর পরেই দেয়া হবে কিন্তু শয়নে। আর সমস্ত ফুল টুল সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে, আর যতটা কাজ বাকি রয়েছে এবারে আমি সেগুলো শুরু করব। তো এদিনে কিভাবে আমি গোপাল সোনাদের সেবা করেছি তারই ভিডিও রইল সকলের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।